আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30 নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। তো আপনারা শুনছেন আমাদের প্রতি শনিবার বিকেল 5:30 নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। যদিও হচ্ছে খাবারটা নিয়ে সরাসরি নেই, তবে প্রোগ্রামটা নিয়ে অবশ্যই আছি, কারণ আজকে স্ট্রিট ফুড নিয়ে আমরা জমিয়ে আড্ডা দিব। তো যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:36। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমি চলে যেতে হবে কথা শুনি কানে কানে মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2
99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড। আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দেন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে চান সব সময়, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে আবারও ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক গ্রুপ, এবং সেই গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন এবং যুক্ত হয়ে কিন্তু আমাদের নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন। তো দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিনা, এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ। তিনি লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? আর দিনা, কেমন কাটছে তোমার দিনকাল তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। দিনা লিখেছে শুনছি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া। তিনি লিখেছেন প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। ওকে, আমাকে একজন কোশ্চেন করেছে দিনকাল কেমন যাচ্ছে। আমার দিনকাল এই তো আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আরেকটু বলা যায় যে অনেক বেশি গরম আর প্রচুর পরিমাণে লোডশেডিং, সো এই জন্য হচ্ছে একটু খারাপই যাচ্ছে, কারণ আগে তো এত বেশি লোডশেডিংয়ের শিকার আমরা হই নাই। সো এখন একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কারণ এমনিতে হচ্ছে গরমের দিন, তার উপরে হচ্ছে এরকম লোডশেডিং, খুবই খারাপ অবস্থা। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু জানাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড নিয়ে। তো স্ট্রিট ফুড প্রোগ্রামটি শুনলেই কিন্তু আমাদের একদম আমার মনে তো পুরোপুরি হচ্ছে সেই চিত্রটাই আর কি আসে। সেটা হচ্ছে গিয়ে রাস্তার ধারে পাশে যে খাবারের দোকানগুলো আছে, বিশেষ করে চটপটি, ফুচকা, হালিম, এই ধরনের খাবারগুলো, তাই না? তো স্ট্রিট ফুডের কথা শুনলেই কার কোন নামটা মনে আসে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে এখন কিন্তু প্রচন্ড গরম। স্ট্রিট ফুড খান আর যাই খান, পাশাপাশি পানিটা একটু বেশি বেশি পান করবেন। এতে করে হচ্ছে গিয়ে
সুস্থ থাকতে পারবেন, আমার যেটা মনে হয় আর কি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কার পছন্দের স্ট্রিট ফুড কোনটি, আর কে কোন খাবারটি খেতে অনেক পছন্দ করেন, আর কোন খাবারটি না খেলে আপনার মনই ভরে না। সো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কমেন্ট করার জন্য কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, টেক্সট এবং কমেন্ট সেকশন, যেটা হচ্ছে ফেসবুকের কমেন্ট সেকশন। আপনারা কিন্তু যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে শুনছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর এছাড়াও যদি আপনার এলাকায় কোনো বিখ্যাত খাবার থেকে থাকে যেটা হচ্ছে সকলের একবার হলেও ট্রাই করা উচিত, এরকম কোনো খাবার থেকে থাকলে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:45। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। করে জানিয়ে দিবেন কার পছন্দের স্ট্রিট 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়াম রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:46। আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর ফেসবুক পেজে এবং গিয়ে দেখবো আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন এবং কি কমেন্ট করেছেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, তোমার পছন্দের স্ট্রিট ফুড কোনটা? আসলে পছন্দের তালিকা তো বললে একদমই শেষ হবে না, কারণ আমার অনেক অনেক খাবার আছে যেগুলো আমার খুবই পছন্দ। আমি আসলে সব ধরনের খাবার খেতেই পছন্দ করি। তো তার মধ্যে কিছু রয়েছে, যেমন হচ্ছে মিনি ফুচকা, চটপটি, তারপর হচ্ছে শর্মা, তারপর এই তো আরও টুকটাক মোমো, এই ধরনের খাবারগুলো, আর বিশেষ করে হচ্ছে দুধ চা। আর এছাড়াও আরও একটা চা আছে যেটা আমার অনেক ভালো লাগে, সেটা হচ্ছে মরিচ চা। তো আপনাদের কার কোনটা ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের প্রিয় স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু জানাবেন। আর দিনা, তুমি কমেন্ট করেছো, তুমি কিন্তু অবশ্যই জানাবে তোমার পছন্দের স্ট্রিট ফুড কোনটি। আমাদের সাথে যুক্ত আছেন দেওয়ান শাহাদাত। তিনি লিখেছেন, সৌদি আরব থেকে শুনছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, ফুচকা কেমন? ফুচকা আমার অনেক ভালো লাগে, তবে বিশেষ করে যেগুলো হচ্ছে একদম মিনি ফুচকা আছে, ছোট টাইপের যে ফুচকাগুলো আছে, আমার ওইগুলো খেতে অনেক ভালো লাগে। আর ফুচকাতে আমার অবশ্যই মিষ্টি টক ভালো লাগে। অনেকে হচ্ছে অনেক টক খেতে পারে, কিন্তু আমার কেন যেন মিষ্টি টকটাই বেশি পছন্দ। তো তোমার কেমন পছন্দ তা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন, মোফাজ্জল হোসেন, আচ্ছা, সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশলী কার্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেব। তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেব। তুমি যদি আমাকে ভালোবাসা দাও তোমাকে এই বুকে জড়িয়ে নেব। আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে সারাটি জীবন নীরবে ভালোবেসে যাব। ওয়াও, কত সুন্দর একটা লেখা লিখেছেন। লেখাটা আসলে অনেক দারুণ, তবে কাকে ডেডিকেট করে লিখেছেন তা লিখলে আর একটু বেশি ভালো হতো। তবে ভাইয়া আসলেই ভালো লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আপনি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি আর কোন খাবারটি আপনি আমাদেরকেও খাওয়াতে চান।
তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন রেডিও রিভিউ, আচ্ছা, মোহাম্মদ রুবেল, কল্যাণপুর, রূপচড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে সাথে আছে। আপনার মিষ্টি আলাপন সত্যি মনোমুগ্ধকর। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি, আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি, আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি, আর কোন ধরনের খাবার খেতে আপনি বেশি পছন্দ করেন, টক, ঝাল, মিষ্টি, যে কোনো ধরনের। সো আমি যদি বলি, আমি আসলে টক খাবার খেতে একদমই পছন্দ করি না, মিষ্টি খাবারও আমার একদমই পছন্দ না, ঝালও আমি খেতে পারি না। সো আমি করি কি, আমি হচ্ছে সব কিছু ব্যালেন্স করে খাই, যে যতটুকু আমি আসলে সহ্য করতে পারি আমি আসলে ওই পরিমাণেই আর কি খাওয়ার চেষ্টা করি। তবে এমন কোনো কিছু নেই যেটা হচ্ছে আমি মানে খাই না বা অপছন্দ করি, কারণ ছোটবেলা থেকে আমাদের হতো কি, ধরেন অনেকে থাকে না যে বাচ্চারা যখন অনেক মানে বিরক্ত করে বাবা মাকে যে আমি এটা খাবো না, আমি ওইটা খাবো, তখন দেখা যায় যে বাবা মা নতুন করে আবার কোনো কিছু তৈরি করে এনে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে হতো কি, আমার আম্মু সবসময় অনেক বেশি স্ট্রিক্ট ছিল। সে চাইতো যে আমরা যেন সব কিছু খাই, কোনো খাবার নিয়ে যেন কখনো মানে হচ্ছে কমপ্লেন না করি। এজন্য তিনি করতেন যে তিনি রান্না করে রাখতেন ওনার পছন্দ মতো খাবার, তারপর আমাদের বলতো যে এখন যদি ইচ্ছা হয় খাও, না ইচ্ছা হলে খেও না, ক্ষুধা লাগলে তো এমনিতেই খাবার খাবে। সো এই টেকনিকে হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া করে। তো এই জন্য এখন এরকম হয়ে গেছে যে আসলে সব ধরনের খাবার খেতেই পছন্দ করি, কিন্তু সবকিছুই আসলে একটু ব্যালেন্স বা লিমিটের মধ্যে রেখে খেতে আমার ভালো লাগে। আপনাদের কার কি ধরনের খাবার পছন্দ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে 5:51। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি গানের বিরতির পরেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড। আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:56। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু অবশ্যই জানাবেন। তা আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট চলে এসেছে, তো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি লিখেছেন, আপু কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি, আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি, আর কেমন কাটলো তোমার আজকের দিনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। আমাদের সাথে যুক্ত আছেন এমডি ঈশান। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, ইন্ডিয়া সে আপকে সাথ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন এবং আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন যে আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন এমডি ইমন। তিনি লিখেছেন, হাই আপু, কেমন আছেন? হ্যালো, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকের অনুষ্ঠানটি ওকে, এমডি ইমন আরো একটি কোশ্চেন কথা লিখেছেন, সেটা হচ্ছে, ভালোবাসা কি জানো? তুমি যখন দেখবা অন্য কারোর সাথে অ্যাটাচ হতে পারতেছো না, ঘুরে ফিরে তারই তোমার লাগবে, তখন সেই মানুষটা তোমাকে এমনভাবে এড়িয়ে চলবে যেন তুমি এই পৃথিবীতে এক্সিস্টই করো না। তখন তোমার হাঁসফাঁস লাগবে, অস্থির লাগবে, খারাপ লাগবে, ঘুম হবে না, পাগল লাগবে নিজেকে, কিন্তু তুমি তাকে ছাড়তে পারবে না। ঘুরে ফিরে 100 মানুষকে পাড়ি দিয়ে তার পায়ের কাছে পড়ে থাকাটাই হচ্ছে ভালোবাসা। আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে, আসলে ভালোবাসার সংজ্ঞাটা মানুষ ভেদে এক এক রকমের হয়। আমি যদি ভালোবাসার কথা বলি, আমার মন
থেকে যেটা আসে সেটা যদি আমি বলি, আমার মতে হচ্ছে ভালোবাসা হচ্ছে সর্বপ্রথম ভালোবাসার যে শর্ত সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। একটা মানুষ যখন নিজেকে প্রপারলি ভালোবাসতে পারবে, নিজেকে নিজের আত্মসম্মান বজায় চলতে পারবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে অন্যদের সামনে প্রেজেন্ট করতে পারবে এবং নিজের সামনেও নিজেকে প্রেজেন্ট করতে পারবে যে না আমি একজন ভালো মানুষ, তখন মানুষকে ভালোবাসাটাও হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু এই যে আপনি বললেন যে পায়ের কাছে পড়ে থাকা, আপনাকে যে ভালোবাসবে সে আপনাকে হচ্ছে তার পায়ের কাছে পড়ে থাকতে কখনোই দিবে না, সে অবশ্যই আপনাকে হচ্ছে নিজের মাথার উপর তুলে রাখবে। সো আমরা অনেক সময় অনেক কিছুকেই ডিসরেসপেক্টকেও মানে অসম্মানকেও আমরা অনেক সময় ভালোবাসা ভেবে নিই। তবে ভালোবাসা আসলে অনেক সুন্দর। ভালোবাসার জন্য কখনো কারো কাছে হচ্ছে হাত পাততে হয় না, কিংবা কখনো কারো কাছে করজোড়ে মিনতি করতে হয় না। সো আমার মনে হয় যে আপনাকে এরকম ভালোবাসা একদিন হয়তো বা আপনাকে খুঁজে পাবে। সো আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আশা করি আপনার ভালোবাসা অনেক সুন্দর হোক, অনেক সত্য হোক এবং অনেক কি বলে সার্থক হোক। সো আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি লিখেছেন ওকে ওরে বাবা, যাহা প্রাপ্ত হইল না কি আর লিখিব, কি আর বলিব, বাক্য আজ নিঃশেষ হইয়া গিয়াছে, অনুভূতি আজ নীরব। তোমাকে তো প্রাপ্ত হইলাম না, কত প্রকার চেষ্টা করিয়াছি, কত উপায়ে নিজেকে বুঝাইতে চাহিয়াছি, তথাপি তোমাকে ভুলিতে পারিলাম না। হয়তো তোমাকে ভুলিতে না পারাই আমার ভালোবাসার প্রকৃত পরিচয়। তোমাকে লইয়া কিছু লিখিতে গেলেই হৃদয় ভারাক্রান্ত হইয়া ওঠে, কলম থমকিয়া দাঁড়ায়, যেন অন্তরে এক অদৃশ্য বেদনার ঢেউ বারংবার আঘাত হানে। এই বেদনা তেমনই, যেমন বেদনা জাগে যখন বিধাতা কোনো প্রাণকে এই ধরণীতে আনিয়া হঠাৎ আবার তাহাকে ফিরাইয়া লয়। আমি তোমার নিমিত্তে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করিয়াছিলাম। আমার সকল অভ্যাস, সকল স্বভাব, সকল অহংকার বিসর্জন দিয়াছিলাম। তবুও তোমাকে প্রাপ্ত হইলাম না। হয়তো কিছু ভালোবাসা পূর্ণতা পাইবার জন্য নহে, কেবল অনুভব করিবার জন্যই জন্ম লয়। লেখা রফিকুল ইসলাম। চমৎকার লিখেছেন আপনি, খুবই সুন্দর লিখেছেন। আসলে এইরকম ভাবে তারাই লিখতে পারে যারা হচ্ছে এরকম ভাবে আসলে প্রত্যেকটা ব্যাপার আর কি ফিল করতে পারেন। সো আপনার লেখা চমৎকার সুন্দর, অনেক ভালো লিখেছেন, লেখাটা খুবই ভালো লেগেছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 6:07। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আপনার পছন্দের অনুষ্ঠান কোনটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন এমডি ঈশান, তিনি লিখেছেন আপনার প্রোগ্রাম ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন এমডি মঈন খান, তিনি লিখেছেন হাই, কেমন আছেন? হ্যালো, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। ওকে, তো স্ট্রিট ফুড কিন্তু এমন ধরনের খাবার যেটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা এটা কিন্তু রেস্টুরেন্টেও পাওয়া যায়, তবে স্ট্রিটে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু কি বলে, একটু অ্যাফোর্ডেবল হয়, একটু কমে পাওয়া যায়, কিংবা কারণ দেখা যায় যে কোয়ালিটি মোটামুটি সেমই হয়, কিন্তু দেখা যায় যে জাস্ট ভিতরে বসে খাচ্ছেন এই জন্য হচ্ছে দামটা একটু বেশি নিচ্ছে, আর বাহিরে বসে উপভোগ করছেন আপনার দামটা একটু কম লাগতেছে। তো আমার মনে হয় যে কেউ যদি মানে একটু কম খরচে খাওয়া দাওয়া করতে চান বাহিরে গিয়ে, তাহলে হচ্ছে কি স্ট্রিট ফুড একটা ভালো অপশন। কারণ দেখা যায় যে ধরেন যারা রেস্টুরেন্টে খাবার খেতে যাই আমরা, তো কয়দিন আর ধরেন মাসে 3 দিন বা 4 দিন, সর্বোচ্চ 5-6 দিন যাওয়া হয়, তাই না? কিন্তু রেগুলার আমরা যারা বের হই তারা যদি হচ্ছে কি একটু কম খরচে খাওয়া দাওয়া করতে চাই, তাহলে কিন্তু তাদের জন্য স্ট্রিট ফুডটাই হচ্ছে কি একটা বেস্ট অপশন। আর এখন কিন্তু স্ট্রিট ফুড কেবল হচ্ছে ফুচকা চটপটিতেই কিন্তু সীমাবদ্ধ নেই, অনেক ধরনের আইটেম আছে। যেমন আমি দেখলাম যে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের হালিম পাওয়া যাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের শর্মা পাওয়া যাচ্ছে, বার্গার পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে। সো যেই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য মানুষ বেসিক্যালি রেস্টুরেন্টে যেত, সেই ধরনের খাবারগুলো কিন্তু এখন স্ট্রিটেই মানুষ পেয়ে যাচ্ছে। ইভেন এই গরমে কিন্তু অনেক ধরনের জুসের দোকান হয়েছে, যেগুলোতে অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায়। যেমন আমি যদি বলি, তাও ঘাটের দিকে লঞ্চঘাট, আমাদের মুন্সিগঞ্জ লঞ্চঘাটের দিকে কিন্তু অনেকগুলো জুসের দোকান আছে। তো ওইখানে একটা দোকান থেকে আমি প্রায় হচ্ছে লেমন মিন্টটা ট্রাই করি। এটা আমার অসম্ভব ভালো লাগে, কারণ অনেক বেশি গরমে অতিরিক্ত বরফ দিয়ে লেমন মিন্ট খেতে আসলে মজাই আলাদা। আগে দেখা যেত যে একটু চা কফি খেতাম, কিন্তু এত গরমে আসলে সহ্য করার মতো না। সো এরপর থেকে আমি একটু শিফট হয়ে গিয়েছি, একটু জুস খাওয়ার চেষ্টা করি বাহিরে বের হলে।
তো আপনাদের কার পছন্দের খাবার কি তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আগে দেখা যেত কি যে আমাদের আগে কি এখনো হচ্ছে আমাদের মা চাচিরা, খালারা, ফুপুরা তারা কিন্তু আচার বানায় বিভিন্ন ধরনের, আমের আচার, চালতার আচার, বড়ইয়ের আচার, বিভিন্ন ফ্রুটস দিয়ে হচ্ছে তারা আচার বানায়। তো এখন কিন্তু অনেক জায়গায় আচারের স্টলও আছে, আর ওখানে কিন্তু অনেক ভালো ভালো মানের মজার মজার আচার পাওয়া যায়। তো আমার মনে হয় এখন স্ট্রিট ফুডের মধ্যে আসলে সবকিছুই যুক্ত হয়ে গিয়েছে। আমরা রাস্তায় বের হলেই কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পারি, দেখতে পারি, তাই না? আমি যদি মুন্সিগঞ্জ সদরের কথা বলি তাহলে হচ্ছে ডিসি পার্কের সামনে, তারপরে হচ্ছে সুপার মার্কেট, তারপর সিপাহীপাড়া, এই জায়গাগুলো হচ্ছে অনেক বেশি ফেমাস স্ট্রিট ফুডের জন্য। সো কার কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তবে আমার যদি চিকেন আইটেম খেতে ইচ্ছা হয় তাহলে আমি অবশ্যই চলে যাই সিপিতে, যেখানে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, এর স্বাদটা অনেক মজা লাগে। কারণ মুন্সিগঞ্জে তো এখন কেএফসি, বিএফসি নেই, সো আমাদের তো সিপি অপশন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের কার কি পছন্দ তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর কে কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও 99। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আছে আমি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে নিজের দিকে খেয়াল রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।